অনেক কন্ট্রাক্টরের কথা মিষ্টি, কিন্তু কাজের ক্ষেত্রে যে কাজ ভালো হয় না। তো এখানে দেখেন যে কাজটা করা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কাজ করা হয়েছে। বোর্ড মোড ফিটিং করে বোর্ডের ভিতরে সিসি ঢালাইটা করা হয়েছে। এবং কি আপনারা রডের কাভারিং এর জন্য বলক ব্যবহার করবেন। অনেক জায়গায় দেখা যায় অনেক অদক্ষ মিস্ত্রি ইঞ্জিনিয়ার থাকে না, কিছু থাকে না দেখে বলকের জায়গায় ইট ব্যবহার করে রডের কাভারিং এর জন্য। এতে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। তো এইসব বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখানে দেখেন সিসি ঢালাই করা হয়েছে, বোর্ডগুলো আগে সেন্টার করে ফিটিং করে বোর্ডগুলো মাপ মতন বসিয়ে তারপরে ভিতরে সিসিটা ঢালাই করা হয়েছে। কারণ সাইড দিয়ে ঢালাই যাতে অপচয় না হয়, যার ফলে ভিতরেই ঢালাই কাজটা করা হয়েছে। এরকম একজন কন্ট্রাক্টরের কাজের কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে আসলে কন্ট্রাক্টরটা কিরকম। তো অবশ্যই আপনারা যখন একটি বাড়ির কাজ দিবেন, সেই কন্ট্রাক্টরের কাজের কোয়ালিটি দেখে, কাজের ধরন দেখে, কথাবার্তার ধরন দেখে তারপরে কাজগুলো দেওয়ার চেষ্টা করবেন। অনেক কন্ট্রাক্টরের কথা মিষ্টি, কিন্তু কাজের ক্ষেত্রে যে কাজ ভালো হয় না। তো এখানে দেখেন যে কাজটা করা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কাজ করা হয়েছে। বোর্ড মোড ফিটিং করে বোর্ডের ভিতরে সিসি ঢালাইটা করা হয়েছে। এবং কি আপনারা রডের কাভারিং এর জন্য বলক ব্যবহার করবেন। অনেক জায়গায় দেখা যায় অনেক অদক্ষ মিস্ত্রি ইঞ্জিনিয়ার থাকে না, কিছু থাকে না দেখে বলকের জায়গায় ইট ব্যবহার করে রডের কাভারিং এর জন্য। এতে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। তো এইসব বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই ঢালাইগুলো আপনাদের করে নিতে হবে। এবং কি অনেক জায়গায় দেখা যায় অনেক বাড়িওয়ালারা ইঞ্জিনিয়ারকে ডিজাইন করায় না, মুখস্থ কাজ করায় অনেক মিস্ত্রি দিয়ে, কিন্তু সেই অদক্ষ মিস্ত্রির কারণে বাড়িওয়ালার ক্ষতি হয়ে দাঁড়ায়, বাড়িওয়ালা বুঝতে পারে না। তো আমাদের দেশে দেখা যায় অনেক অদক্ষ মিস্ত্রি আছে, যাদের কারণে আর কি অনেক বাড়িওয়ালার ক্ষতি হয়, কিন্তু বাড়িওয়ালা কাজ বুঝে না দেখে করাইতে পারে না এবং কি ধরতে পারে না। অবশ্যই আপনারা যখন ভেজে কাজগুলো করাবেন, এরকম সিসি ঢালাইগুলো দিয়ে দিবেন। এই সিসি ঢালাই দিবেন এবং কি রডের কাভারিং এর জন্য যে বলক তৈরি করা হয়, সেই বলক তৈরি করতে হবে। অনেক জায়গায় দেখা যায় রডের কাভারিং এর জন্য অনেকে ইট ব্যবহার করে রডের জালের নিচে। এগুলা কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, কারণ এই রডের কাভারিং এর জন্য যদি আপনারা রডের জালের নিচে ইট ব্যবহার করেন, তাহলে কি হবে, আপনাদের রড ভবিষ্যতে জং ধরবে। তো যার ফলে অবশ্যই আপনারা এই ভেজের কাজের সময় 3 ইঞ্চি বলক ব্যবহার করার চেষ্টা করবেন রডের নিচে।